হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটি বেশ কয়েকদিন আগেকার, বলতে গেলে এক সপ্তাহ আগের শুক্রবারের ভিডিও। ভেবেছিলাম অনেক আগেই ভিডিওটি দেব, কিন্তু হয়নি, কারণ এখানে হচ্ছিল গান বাজনা। বেশ 3-4 দিন ধরে গান বাজনা চলেছে। আর এছাড়াও আমার অসুস্থতার কারণেই কিন্তু ভিডিওটি আর এডিট করে উঠতে পারিনি। আর অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আমি আবার ভিডিও শেয়ার করছি। এই যে এখন কিন্তু ঘড়িতে সময় ওই 10টা 10:30 মতো। এখন আমি স্নান করে এলাম। সকালে আজকে স্নান করা হয়নি, অনেকটা দেরি হয়েছে উঠতে, তার জন্য। আর রান্নাবান্নাও নেই সেই রকম, সেই জন্যই কিন্তু দেরি করেই উঠেছি ঘুম থেকে। আসলে এই যে গান বাজনা চলছে, ওখানে কিন্তু নেমন্ত্রণ আছে আমাদের 3 বেলা খাবার। কিন্তু 3 বেলা তো খেতে যাওয়া যায় না, ওই দুপুরে আর রাতে যাই, শুধু সকালবেলাটা যায় না। সকালবেলার জন্য বাড়িতেই কিন্তু একটা হালকা পাতলা কিছু করা হয়। আর এদিকে দেখো, তার লাগবে আদর। আরিয়ান সোনা, তোকে একটু আদর করে দিলাম। তারপর এই যে স্নান করে এসে এখন সিঁদুর টিঁদুর একটু পরে নিচ্ছি, সাথে মাথাটাও আঁচড়ে নিলাম। আরিয়ান সোনা তো প্রতিদিনই ঘুম থেকে দেরিতে ওঠে, কিন্তু এই কদিন ধরে আমরাও বেশ খানিকটা দেরিতে ঘুম থেকে উঠছি। আসলে কি বলতো, সকালে রান্নাবান্নার তো খুব একটা চাপ নেই। আর সেক্ষেত্রে রান্নাবান্নার চাপ না থাকলে কিন্তু অনেকটাই কাজের ভার কিন্তু কম থাকে, তার জন্যই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠছি। রান্নাবান্নার চাপ নেই বলতে, যেখানে গান হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের 2-3 দিনের, মানে 3 দিনের নেমন্ত্রণ আছে। তো সেখানেই খাওয়া দাওয়া করতে হচ্ছে। বাড়িতে রান্নাবান্না সেরকম হচ্ছে না, শুধু সকালবেলা এই যে হালকা পাতলা করে একটু ছোলা ঘুগনি করে নিয়েছি, আর সাথে ছিল মুড়ি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এটা খেয়ে আরিয়ানের পাপাও গিয়েছে, আর আমি এখন খেয়ে নিলাম। আর আরিয়ান সোনার জন্য আমি একটু ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, তো ওটাই ওকে আমি খাইয়ে দিয়েছি। আর এখন এই যে বাসনগুলো হয়েছে সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন একটু জল গরম বসাবো আরিয়ানের জন্য। আসলে যে ইলেকট্রিক হিটারটা ছিল সেটা না নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য একটু উনুনেই, মানে গ্যাসেই কিন্তু জলটা গরম করে নিতে হচ্ছে। তারপর এই যে ঘরটাও বেশ অগোছালো হয়েছে, সেটাও গুছিয়ে নিচ্ছি এখন। আর তার সাথে এই যে আরিয়ান সোনার জন্য জন্মদিনে যে বইগুলো নিয়েছিলাম, দেখছি বেশ কাজের কাজ হয়েছে। মানে আরিয়ান সোনা কিছু ফলের নাম, পশু পাখির নাম, সেগুলো দেখছি খুব সুন্দরভাবে বলতে পারছে। আর সেটা দেখে কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগছিল। তারপর এই যে ঘরটাও বেশ সুন্দর, মানে অগোছালো হয়ে আছে, তো ওটাকেও এখন সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর ঘর গোছানো থাকলে কিন্তু মনটাও ভালো থাকে, আর মন ভালো রাখার জন্য ঘরটা কিন্তু গোছাতেই হবে। তারপর এই যে জলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আরিয়ান সোনাকে এখন স্নান করিয়ে দিলাম। রান্নাবান্নার চাপ এরকম যদি মাঝে মধ্যে না থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা ফ্রি থাকা যায়, অনেকটা একটু শুয়ে বসে একটু শান্তি পাওয়া যায়, একটু রেস্টও পাওয়া যায়। তো আমার তো বেশ ভালোই লাগছে দুদিন। আর আরিয়ান সোনা যেহেতু বেশ বেলা করে উঠেছে আর খেয়েছে ওই 10:30 নাগাদ, তো সেক্ষেত্রে আমি ওকে কিন্তু একটু পরেই খাওয়াবো। মানে আমরা তো 1:30টার দিকে খেতে যাই, আরিয়ানের পাপা আসলে তো একসাথেই কিন্তু যাই। আর আমার আরিয়ান সোনা কিন্তু ওখানে বসে দেখি যে খুব সুন্দর করে খাবারটা খেয়ে নেয়, তো তার জন্য আর ওকে আলাদা করে বাড়িতে এখন আর রান্না করে দিতে হয় না। আর ওখানে যে তরকারিটা থাকে খুব একটা ঝাল থাকে না, তো আরিয়ান সোনা বেশ ভালো করে খেতেও পারে। তো যেহেতু সংসারে সেরকম কাজ নেই, বেশ ওড়নার কাজ আছে আমার অনেকগুলো, তো ভাবলাম শুধু শুধু বসে না থেকে ওড়নার কাজগুলো করা যাক। আসলে ওড়নাগুলো তো টাইম মতো দিতে হবে, তার জন্যই কিন্তু এই যে ওড়নার কাজ করতে বসছি এখন। একদম নিঝুম বসে না থেকে বাড়িতে এইরকম টুকিটাকি কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা দিদিভাইয়ের কাছ থেকে এই কাজগুলো আমি পাই, তো এই কাজগুলো করতে তো আমার বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করতে একা একা যাচ্ছি, একা বলতে আমি যাচ্ছি আর আরিয়ান সোনা যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাব, তারপর দেখলাম যে না, আর শাড়ি পরতে ভালো লাগছে না, তো তার জন্য একটা কুর্তি পরে নিয়েছি। আর এই যে আরিয়ান সোনার জল নিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পাড়ার ভিতরে চলে এসেছি। এই পাড়াতেই জানো তো আমরা আগে থাকতাম, কিন্তু সেই বাড়িটা চেঞ্জ করে আমাদের একটা অন্য বাড়িতে থাকতে হচ্ছে। কাছেই, আমরা থাকি হাই রোডের পাশে, আর এটা একটু গলির ভিতরে। আর আরিয়ান সোনাকে নিয়ে ওই যে প্রতিদিন বিকেলবেলায় কিন্তু আমি এই পাড়াটাতে ঘুরতে আসি। এই পাড়ার সবাই কিন্তু আরিয়ান সোনাকে ভীষণ ভালোবাসে। আর বেশ অনেক কটা দিন পর পর কিন্তু আরিয়ান সোনা বেরোচ্ছে। এখন 2 দিন এই যে পাড়ার ভিতরে আসছে, তো আরিয়ান সোনা তাতে তো ভীষণ খুশি, সে তো একদম নাচতে নাচতে চলে যাচ্ছে বলতে গেলে একদম।
কালকে এখানে হরিনাম হয়েছে আর আজকে লীলা কীর্তন হয়েছে। হরিনাম শুনতেও এসেছিলাম, লীলা কীর্তন মনে হয় না আজকে আর শোনা হবে বলে। আসলে আরিয়ান সোনা তো সেইরকমভাবে বসতে দেয় না এক জায়গায়, ঠিক তাই। তারপরে এই যে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। তারপর এসে একটু শুয়েছিলাম আমি আর আরিয়ান সোনা দুজনে। তারপর দেখছি এই যে বেশ অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম তো আজকে, সেই জামা কাপড়গুলো জমে গিয়েছে। তো ভাবলাম যে এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি, তারপরে এই জামা কাপড়গুলোকে এখন গুছোচ্ছি। আরিয়ান সোনা ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি হরলিক্সটা দিয়েছি, ও হরলিক্সটা খাচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছোচ্ছি। আগে হরলিক্সটা আমাকে নিজে হাতেই খাওয়াতে হতো ওকে, কিন্তু এখন আর হরলিক্সটা নিজের হাতে খাওয়াতে হয় না। স্ট্র থাকে তো কাপের ভিতরে, বড় যে কফি মগগুলো থাকে, তো সেগুলোতেই কিন্তু ও নিজে নিজে খেতে পারে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আসলে আমার শরীরটা খুব ভালো নেই, তো বলতে পারছি না কবে আবার ভিডিও দিতে পারবো, তো শুধু বলবো তোমরা আমার পাশে থেকো। আর এদিকে দেখো আরিয়ান সোনা কিন্তু নিজে নিজে এখন হরলিক্সটা খুব সুন্দর করে খেয়েও নেয়। আমি খাওয়াতে গেলেও কিন্তু ও খেতে চায় না, ও নিজে নিজে সবসময় খেতে চায়। তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাইকে।